ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস ভিডিও 100% ভাইরাল হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আপনারা ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। আপনারা অনেকেই আছেন ফেসবুকে কাজ করেন, আপনারা অথচ ফেসবুকে দিনের পর দিন রিলস ভিডিও আপলোড করেন, আপনাদের একটা রিলস ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল করতে পারছেন না। তো আজকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন। সঠিক নিয়মে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার রিলস ভিডিও 100% ভাইরাল হবে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কাজ করেন। তো চলুন আমার স্ক্রিনে দেখে নিন আপনারা কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিওটা আপলোড করবেন। আমরা প্রথম চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো আমি এখান থেকে একটা পেজে চলে যাব। এখান থেকে আমি আমার এই একটা পেজে চলে যাব। এই পেজটা থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন। এখন কথা হচ্ছে আপনারা কোন জায়গা থেকে রিলস ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার রিলস ভিডিও যেখান থেকে ছাড়েন না কেন আপনার রিলস 100% ভাইরাল হবে। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিব। দেখি আমার এখানে ভিডিও আছে কিনা। আমি এখান থেকে একটা ভিডিও নিব। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা এখান থেকে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আমার উপরে থাম্বনেলটা দিয়েছি। তারপরে আপনারা চাইলে এখানে একটা ক্যাপশন লিখতে পারেন। আমি এখানে দেখতে দিচ্ছি যে লাস্ট 28 দিনের রিচ। আপনারা এখানে এখানে যে কোনো সুন্দরভাবে একটা ক্যাপশন দিতে পারেন। 28 দিনে তো এখান থেকে আপনারা এটা থেকে কালার করে দিবেন। এখান থেকে এটাকে কালার করে দিবেন। দেখেন আপনারা যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন, আপনার রিলস ভিডিওটার যদি আপনি ক্যাপশনটা সুন্দরভাবে দিতে পারেন তাহলে 100%, যদি 100%-এর মধ্যে আপনার 60% আপনার এই ক্যাপশনের কারণে আপনার ভিডিওটা ভাইরাল হবে। অবশ্যই প্রত্যেকে কিন্তু আপনারা এই ক্যাপশনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে যারা কন্টেন্ট মডিটেশন পেয়েছেন আপনারা চাইলে এখান থেকে আপনারা মিউজিক ব্যবহার করতে পারেন। আমি বলবো যে মিউজিক ব্যবহার না করাটাই ভালো। তারপর এখান থেকে আপনারা আর কিছু এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। আপনারা এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, সুন্দরভাবে একটা এখান থেকে আপনারা এখানে টাইটেল লিখবেন। আমি এখানে একটা সুন্দরভাবে টাইটেল লিখবো 28 দিনে রিচ। ঠিক আছে, আমি 28 দিনে রিচ লিখবো এখানে। এখান থেকে 28 দিনে রিলস লেখার পরে তারপর আমরা এখান থেকে একটা দাড়ি দিব। দাড়ি দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা সবসময় ভাইরাল ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করব। তো আমি এখান থেকে ভাইরাল হ্যাশট্যাগ আমি হ্যাশট্যাগ গুলা ব্যবহার করার চেষ্টা করব। ভাইরাল RWL রিলস। তারপর আমি এখান থেকে দিতে পারি লাভ। তারপর এখান থেকে দিতে পারি আমি এখান থেকে শর্ট রিলস দিতে পারি। ঠিক আছে, এই হ্যাশট্যাগটা আমরা দিতে পারি। এখান থেকে দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথম দেওয়া আছে হু ক্যান সি উড রিলস। আমরা এই অপশনটাকে দেখতে পাচ্ছেন হু ক্যান রিলস, এটাকে অবশ্যই আমরা সবসময় পাবলিক রাখবো। তারপরে আমরা শিডিউল অপশন, যারা আমরা আমরা সময় পাই না, আমরা চাইলে শিডিউল অপশন দিয়ে আপনার রিলস ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। তারপরে অ্যাড এ পোল, এই অ্যাড এ পোলের মধ্যে আমরা একটা এখান থেকে প্রশ্ন রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। তো এখান থেকে আমি দিতে পারি যে ভিডিও কেমন হয়েছে, ভালো, ঠিক আছে, খারাপ। ভালো খারাপ দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমরা ট্যাগ পিপল, কেউ কখনো ট্যাগ করবেন না, কারো অনুমতি ছাড়া আপনারা কখনো ট্যাগ করার চেষ্টা করবেন না। তারপরে আমরা দেব যে লোকেশন, অবশ্যই আমরা ঢাকা বাংলাদেশ লোকেশনটা দেবো সবসময়, কারণ ঢাকা বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর ঢাকার ভিতরে কিন্তু সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে। আমরা সবসময় ভিডিও আপলোড করার সময় ঢাকা বাংলাদেশ সিলেক্ট করব। তারপর অ্যাড এআই লেভেল, এই অ্যাড এআই লেভেল যারা আপনারা এআই দিয়ে কোনো ভিডিও অথবা ফটো তৈরি করেন আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন। আর যদি না করেন তাহলে এটাকে সবসময় অফ রাখবেন। অ্যাড টপিক আপনারা অবশ্যই সবসময় মিউজিক, কমেডি, ড্যান্স এই তিনটা অপশন দিবেন। এই ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি কিন্তু অডিয়েন্সরা দেখে, তাই আপনি যদি এই তিনটা সিলেক্ট করেন আপনার ভিডিওটা কিন্তু সেদিকে কিন্তু যাবে। এখান থেকে সেভে দিবেন। সেভে দেওয়ার পরে তারপরে বুস্ট টিলটা সবসময় আপনারা চাইলে অন করতে পারেন অথবা অফ রাখতে পারেন। এটা ফ্রিতে, আপনি চাইলে এটা শুধু ফ্রি। আপনি যদি এটা অন করে দেন ফেসবুক ফ্রিতে আপনাকে প্রমোট করে
করে দিবে। তো আমি এটা সবসময় অফ রাখি, আপনারা চাইলে এটাকে অন রাখতে পারেন। এবি টেস্ট কিন্তু যখন ফেসবুক আপনাকে বলবে যে এবি টেস্ট করার জন্য, তখনই আপনি একটা এবি টেস্ট করবেন। আপনি যদি এই এবি টেস্ট চালু করে আপনার রিলস ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো আপনার প্রোফাইলে খুঁজে পাওয়া যাবে না। অতএব আমরা সবসময় চেষ্টা করব এবি টেস্ট বন্ধ রাখবো। তারপরে ক্লোজ ক্যাপশন, এই ক্লোজ ক্যাপশন অবশ্যই আমরা এটাকে অন করে দেব। যদি আপনি এটা অন করে দেন, আপনার রিলস ভিডিওগুলো আপলোড করলে পৃথিবীর যে কোনো দেশের মানুষ কিন্তু আপনার রিলস ভিডিওর ভাষাগুলো বুঝতে পারবে। তাহলে আপনার রিলস ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট এবং ভিউজ আসবে। তারপরে এখান থেকে আপনারা আর মানি দেখবেন যে আপনাদের কোন কোন টুলসটা অন আছে। ঠিক আছে, এখানে আমার কোনো টুলস অন নাই। আমরা এখান থেকে এটাকে দেখবো ইনভাইট কোলাবোরেশন আমরা কারো অনুমতি ছাড়া কাউকে কোলাবোরেশন করবো না। এতে কিন্তু আপনার পেজের রিচ ডাউন হবে, আর এমনকি আপনাকে সে কিন্তু ইস্যু দিতে পারে, রিপোর্ট মারতে পারে, তাহলে কিন্তু আপনার পেজের ক্ষতি হতে পারে। শেয়ার টু গ্রুপ, আমরা শেয়ার টু গ্রুপ এই গ্রুপটা আপনার কম করব। কারণ কি, আমরা কোনো যদি আস্থাভাজন যদি গ্রুপ পাই, তাহলে কিন্তু আমরা সেখানে আমরা এটাকে শেয়ার করতে পারি। যদি আপনি কোনো একটা গ্রুপে শেয়ার করলেন, কিন্তু ওই গ্রুপের এডমিন কিন্তু আপনাকে সেখান থেকে রিপোর্ট মারলে কিন্তু এতে আপনার পেজের ক্ষতি হবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন কোনো গ্রুপে শেয়ার না করার জন্য। আমি মনে করব আপনারা শেয়ার করবেন না। তারপরে এখান থেকে আপনারা এই সবগুলো অপশন ব্যবহার করে কিন্তু আপনি যখন শেয়ার নাওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওটা কিন্তু আপনার রিলস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে শেয়ার নাওতে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে আপলোড ইন রিলস কিন্তু এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু অটোমেটিক এখানে রানিং কপিরাইট স্ক্রিন দিয়ে কিন্তু এই ভিডিওটা আপলোড করতেছে। এখানে দেখতেছে কোনো কপিরাইট আছে কিনা, ফেসবুক কিন্তু এখানে চেক করতেছে। আপনারা যদি এভাবে রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন, আপনার রিলস ভিডিওতে 100% আপনার ভিউজ আসবে, 100% আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট, ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন,